হ্যালো গাইস, আমরা যাচ্ছি হিমাচল প্রদেশ কলকাতা থেকে। আর রাতে 9:55-তে হাওড়া থেকে ট্রেন ধরেছি। এটা নেতাজি এক্সপ্রেস, কালকাই যাবো ডাইরেক্ট। এটা 3টে নাগাদ কালকা পৌঁছাবে। ট্রেন একটু লেট আছে, এখন প্রায় বাজতে যায় 8টা বাজতে যায়। এখনো অবধি ট্রেন মোটামুটি 10-11 মিনিট করে লেট আছে। আমরা পৌঁছাবো কালকে 3:15 নাগাদ ওখানে পৌঁছাবো। ওখান থেকে আমার 3:30 টয় ট্রেন বুক করা রয়েছে। তো লেটস সি, জেনারেল ডাব্বাতে রয়েছি, কোনো রিজার্ভেশন নেই, পয়সা বাঁচানোর চেষ্টা করছি। দেখা যাক কি হয়, হিমাচল ঘোরা কিরকম হয় জানাবো। আমরা চলে এসেছি কালকা স্টেশনে। আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস লেট করেছে। আমাদের টিকিট রিজার্ভেশন করা ছিল, কিন্তু আমরা সেটা ক্যান্সেল করেছি। আমাদের 350 টাকা লস হয়ে গেছে এখন। সুতরাং আমাদের এখন জেনারেল টিকিট কাটা হয়েছে। জেনারেল টিকিট নিয়ে আমরা 7টার ট্রেন ধরার চেষ্টা করব। দেখা যাক কি হয়, যা হবে আগে আপডেট দেবো। বেসিক্যালি কি হয়েছিল, আমি আমাদের নেতাজি এক্সপ্রেসের সাথে অ্যাডজাস্ট করে একটা টয় ট্রেন বুক করে রেখেছিলাম, আগে থেকে রিজার্ভ করে রেখেছিলাম। সেটার টিকিট পড়েছিল অ্যারাউন্ড 500, ঠিক আছে। কিন্তু যখন আমাদের নেতাজি এক্সপ্রেস লেট করে, এটা অ্যারাউন্ড আধা ঘন্টা মতো লেট করে, আধা ঘন্টা 45 মিনিটস লেট করে, তখন আমি ওই টিকিটটা ক্যান্সেল করি। তো অ্যাজ এ রিফান্ড আমাদের দুজনের টিকিটে টোটাল লেগেছিলো 500, আর রিফান্ড আমি পাই 150। তো ওখানে 150 টাকা পাওয়া যায় আর 350 টাকা কাট হয়। তো আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। জেনারেল টিকিট কাটার পরে বুঝতে পারলাম জেনারেলে যাওয়া ইম্পসিবল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম 5 ঘন্টা জার্নি করা পসিবল না। সো আমি একটা বাইরে বেরোনোর পরে একটা ক্যাবওয়ালা বলে আমি অলরেডি উপরে যাচ্ছি, তো তোমরা চাইলে যেতে পারো, আর ভাড়াটাও খুব কম পড়বে, 1300 টাকা আমাদের থেকে ডিমান্ড করে। কিন্তু প্রবলেম কি হয় যে রাস্তা থেকে সে আরও দুটো প্যাসেঞ্জার তোলে, তাদের থেকে ওর সেই ক্যাব আলা অনলি 600 টাকা নেয়। আমি জানি আমাদের 1300 টাকাটা খুব মানে ভালো রেট, কিন্তু ওদের থেকে 600 টাকা সেম ইয়ের জন্য, তো ওটা একটু খারাপ লাগে। তো বাকি আগে দেখতে থাকো কি হয়। একটা গাড়িতে উঠেছি, আমাদের চুতিয়া কেটে গেছে। গাড়ি আমাদের থেকে নিল 1300 টাকা, আরও বাকি দুজনের থেকে নিয়েছে 300-600 টাকা। তো যাই হোক, আপাতত এই কল্যাণ ভ্যালিটি এখানে দাঁড় করিয়েছে। দেখা যাক বাকি ট্যুরটা কিরকম হয়। বাকি যাদের ট্রেনের কোনো রিজার্ভেশন নেই টয় ট্রেনের, তারা একটুখানি ঠিকঠাক করে করে নিয়ে এসো, নাহলে টুকটাক খরচা হতে পারে। তাও আমাদের 1300 টাকা খুব বেশি পড়েনি, ঠিকই আছে। দেখা যাক কি হয়। সরি, এই জায়গাটা আমার একটুখানি মিস্টেক হয়, জায়গাটার নাম সোলাং ভ্যালি না, জায়গাটার নাম সোলান। আর সোলাং ভ্যালি হচ্ছে মানালিতে পড়ে গেছি। আমরা সিমলা কোর্টের কাছাকাছি একটা জায়গায় রয়েছি, পুরোপুরি মল রোডে নয়। তবে আমাদের এই রুমের কস্টিং পড়েছে অ্যারাউন্ড 1000। রুমটা মোটামুটি খারাপ নয়। দিস ইজ দি রুম অ্যান্ড দিস ইজ দি ভিউ। সুতরাং তোমরা বুঝতেই পারছো, ফ্রম আওয়ার বেড টু সিনিক ভিউ। Hello guys, now we are in Mall Road in Shimla. This is the Mall Road. Looks beautiful. This is also Mall Road. This is the SBI building and this is Vedista. This is the proper mall in Himachal. Look at him. Maybe is Candle Point, I don't know, but this place is different from our India. It feels like I'm in Europe or somewhere else. It's very beautiful. Camera never can justify this beautiful view. It's very beautiful. Church it is. Hello guys, we're way to Zaku temple. This temple is very stiff.
बहुत देर वॉकिंग कर लिया बट स्टिल वी हैवंट রিচড ইট। এখনো সবাই বলছে টাইম লাগবে, সিঁড়ি রয়েছে অনেকগুলো, এখনো সিঁড়ি আসেনি, যখন আসবে বলবো। স্টে টিউনড। হবে টু জাকু টেম্পল, দিস ইজ দি ওয়ে। It's very, very, very far. We have already came from very below, from that below. And it's very, very far. Stay tuned. Actually, এরা নাকি ফোন নিয়ে কাড়াকাড়ি করে, so we need to be scared. আমরা অনেকটা চলে এসেছি মন্দিরের কাছে। এই মন্দিরে নাকি হনুমানের খুব ভয়, হনুমান নাকি ফোন কেড়ে নিয়ে যায়, তাই বেশি ভিডিও করতে পারছি না। এখনো অনেকটা চড়াই, প্রায় 15 to 20 মিনিটস এরকম স্টিপ রাস্তায় হাঁটছে। যখন চলে আসবো একবার দেখাবো। এটা হচ্ছে আমাদের জাকু টেম্পলের ভিউ। এখানে বড় একটা হনুমানজির মূর্তি রয়েছে, আর এটা হনুমানজির মন্দির। এখানে আমরা যাওয়ার পরে দেখতে পাই এখানে ভান্ডারা হচ্ছিল, তো সেখানে খুব সুন্দর খাবার পাওয়া গেছে, খুব ভালো এই টেম্পল। কতটা কতটা স্টিফ রাস্তাটা, এইটা তো জাস্ট মানে 1/4 রাস্তা। এরকম অনেকটা হেঁটে গেলে এইটা পাওয়া যাবে, এই মন্দিরটা উঠে যাবে। ইটস ভেরি স্টিফ, মানে এইটা সাম কাইন্ড অফ এ স্মল ট্রেকিং, বেশ ভালো। Guys, আমরা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে একটা চাইনিজ বাজার এক্সপ্লোর করে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে চাইনিজ বাজার, মাল্টিপল থিংস। এই পুরো সিমলা মানালি ট্যুরটা আমরা অনেক পার্টে পার্টে ভাগ করেছি। তো এই ফার্স্ট পার্টটাতে দেখতে পারলে যে ফার্স্ট দিন তোমরা সিমলা পৌঁছাবার পর কী কী আইটিনারি করতে পারো, কোথায় কোথায় ঘুরতে পারো। তো টুকটাক আমরা কালীবাড়িতেও গেছিলাম, সেখানে ভিডিও করা হয়নি, ঠিক আছে। তো এরকম টুকটাক জায়গা ঘুরি। হ্যাঁ, ওখানে রয়েছে জাকু টেম্পল, কালীবাড়ি, ম্যাল রোড, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে একটা স্ক্যান্ডেল পয়েন্ট, এরকম সমস্ত জায়গা, এই গির্জা, এগুলো সব পাশাপাশির মধ্যে। তো ফার্স্ট দিন তোমরা গিয়ে এরকম এই জায়গাগুলো ঘুরতে পারো। আর এটা যেটা দেখতে পাচ্ছ এখন তোমরা, এটা হচ্ছে গিয়ে তোমরা সিমলার নাইট ভিউ। সেদিনকার আবার মানে আইস রেনও হচ্ছিল, খুব ভালো লেগেছে। তো আমি এই টুকটাক টুকটাক ভিডিও করার চেষ্টা করেছি, আমি কখনো ব্লগ সেভাবে করিনি। তো জানিও কীরকম লাগলো।